হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না? আপনারা কওমে লুতের নাম শুনেছেন? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে যে আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগ্যালাইজ করেছে। বাংলাদেশও রেইনবো রংধনুর এক সংগঠন আছে, এরা হোমোসেক্সুয়ালিটিকে সরকারিভাবে অনুমোদনের দাবি জানাচ্ছে। এদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এরা সমকামিতা ঢুকাতে চায়। একটা পশু আর একটা পুরুষ পশুর দিকে যায় না, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের দিকে যায় না। তারা মানুষের মধ্যে অশ্লীলতা, অসভ্যতা ছড়াতে চায়। কওমে লূতের এই বদখাসলতের কারণে আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুস সাইহা, সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন। মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন জিবরাইল পুরো জায়গাটার জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? এরপর আল্লাহ বললেন ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলা বৃষ্টি দিতে পারে। শিলা বৃষ্টি তো ফেনীতে হয় না, না দেখছেন? হ্যাঁ, ছাগলের উপরে পড়লে ছাগলও মরে যায়, এত বড় বড় শিলা পড়ে। টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি। বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ শুধু শিলা বৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কম। উল্কা চিনেন? বিশাল বিশাল পাথরের খণ্ড মহাকাশে ঘুরে বেড়ায়। এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে। অবশ্যই এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায় বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এখন একটা পড়ে, কথা কন, কই যাবেন? বাঁচানোর কেউ আছে? এরপরও গাদ্দার নাস্তিক গুলো আল্লাহর খুঁজে পায় না। এরপরে ওরা আল্লাহ দেখে না, আল্লাহর চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে নজর করে দেখ, জমিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রস ফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন। আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, don't they see to the birds? তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়, শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে, এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান ছাড়া কেউ পাখিগুলোরে ধরে রাখতে পারে না। ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিকগুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে
পাঠাওয়া বাবিল দাও খোদা দাও এথায় আবার উমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়েন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কি নাম? সবাই বলেন। এটা এই পাখির চোখের জুমিং পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালেই বুঝতে পারতো জমিনের কয় হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে। এগুলো দেখে কয় হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করতো। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাবেন নি? ভুনা গোশতের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? দুই একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে, ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্ত বয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা, এত ছোট। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার? 1 2 3। এত 1 সেকেন্ড নাই, ওটা 1 সেকেন্ডের ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন হামিং বার্ড লিখে, সার্চ দিলে দেখবেন এমনে ওড়ে, এমনে ওড়ে। সুবহানাল্লাহ বলেন। ইউরোপে একটা পাখি পাওয়া যায়, আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায়। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে আরো 6 মাস। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেও চলবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরেকটা পাখি আছে হোমা বার্ড। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই হরেক রঙের পাখি বানালো কে? পাখিকে আরবিতে বলে তাইর। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইর, তায়রান, তায়রানুল খালিজ, তায়রানুল কুওয়াইত, তায়রান কাতার। আসরা নাই? পাখি আরবি যা, বিমান আরবিও তা। এই পাখি যেমনে চলে বিমানও এমনে চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. While fly, যখন উড়ে পাখিও যেমনি উড়ে, বিমানও এমনি উড়ে। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, মাগার আমরা আবিষ্কার করতে পারিনি। আবিষ্কার করেছে 2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা ফতোয়া দিতে দিতেই তো ব্যস্ত। কথা বলেন। তুই 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের, তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যেই কবরে শোয়ানো হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলেন। এরকম ফতোয়া যে আমাদের আছে না নাই? তা আমরা একে অপরের সাথে কিলাকিলিতে ব্যস্ত। আমরা বিমান বানাবো কবে? মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত। চিল্লায় বলো ঠিক কিনা? অনেক মন্ত্রীর হোটেলের ভেতরেও পতিতালয় আছে না নাই? কথা বলেন। তা আমাদের সময় হবে কিভাবে? উইলবার রাইট অর উইল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আল্লাহ বললেন ওরা কি পাখির মধ্যে যেমন নিদর্শন রেখেছে ওরা দেখে না? এই 2 ভাই দেখছে। পাহাড়ে শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে, কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হায়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে কিভাবে 2 ভাই রাইট ভ্রাতৃদ্বয়, উইলবার রাইট অর উইল রাইট কিভাবে আবিষ্কার করলো। দেখবেন 2টা পাখা, 2টা চাকা কোন রকম উড়ে আবার ধপাস করে পড়ে। এটা নাই ঢাকনা, নাই জানলা, নাই কিচ্ছু। বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেললো।
ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করলো। এখন শুরু হয়েছে বিমান আর বিমান, গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নাই। এখন প্রাইভেট বিমানও আছে, বাংলাদেশের অনেক ধনকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান, যে বিমানটার 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বাঁধানো। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড, ওইটারে পিছে ফেলায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক, কিনা বোম আফ্রিদি না, বোম সুপারসনিক। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়, এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জাম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এয়ার বোয়িং A380, এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটস এর আছে, এটা কোরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজের আছে, এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 3-4টা, ডবল ডেকার, 2 তলা, 525 জন যদি যাত্রী হয়, এদের লাগেজ আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয়, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আগে এই দেশের লোকেরা জাহাজে করে হজে যেত, আমার দাদা, তার দাদা, এই যে এই লোকগুলো, তারা জাহাজে করে হজে যেত। বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়, সুবহানাল্লাহ কইবেন না? বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা। কথা কয়? ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা, রকেটও শুরু হয়েছে এখন, আছে না নাই? এরপরে শুরু হলো স্যাটেলাইট, আমগো একটা আছে, উই আর লঞ্চিং, অলরেডি লঞ্চড এ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, আছে না নাই? বঙ্গবন্ধু উড়াইছি আমরা একটা আকাশে, নিজেদের স্যাটেলাইট চ্যানেল। তো এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলোরে সহজ করে দিল কে? এরপরে আল্লাহ আমাদের চোখের সামনে একটা প্রশ্ন রেখে সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ put a question to the audience. আল্লাহ just asked a question. আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন যে আমি যদি পৃথিবীর সব পানিগুলোর উধাও করে দেই, জমিনের অচল গহ্বরে নিয়ে যাই, তোদেরকে পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, কে দিবে? সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েলে 1 ফোঁটা পানি নেই, ট্যাপ ঘোরালেন, কোনো পানি নেই, বাজারে গেলেন পানি কিনতে, ওদিকেও পানি নেই, 1 ফোঁটা পানি বানাতে পারবেন? কথা বলেন। 2টা গ্যাস মিলালে পানি হয় H2O, কিনা? এই H2O নিয়ে এই দেশে কত কাণ্ড, কথা কম। এই H2O হাইড্রোজেনের 2টা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল মিলে এই পানি হয়, কিন্তু এই পানি কৃত্রিম ভাবে বানানো যায় না। আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে পানি নাই, খাবেন কিভাবে, মুখ ধোবেন কিভাবে, ব্রাশ করবেন কিভাবে, ওয়াশরুম সারবেন কিভাবে? আল্লাহ বলেন গোটা বিশ্বের সবাই মিলে 1 ফোঁটা পানি বানাতে পারবি না। ওই পানি দেওয়ার মালিক কে? আবার আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এই পৃথিবীর সব প্রাণগুলোকে আমি রব্বুল আলামিন পানি থেকে বানিয়েছি, তারপরেও কি ওদের চোখ খুলবে না, তারপরেও কি ওরা ঈমান আনবে না? সব প্রাণগুলোরে পানি থেকে বানাইছে কে? আমাদেরকে পানি থেকে বানাইছে কে? আমরা কিন্তু পানির তৈরি, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমাদের তৈরি করেছে কে? বিজ্ঞানীরাও একই কথা বলে, তারা গবেষণা করে পেয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণের উৎস, সেটার নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? ইটস আ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম অ্যামিবা। তারা বলে প্রথমে পানি থেকে অ্যামিবা এসেছে, তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিওপ্লাঙ্কটন, একটার পর একটা স্পিসিস ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ বলেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক يخرج من بين الصلب
الترائب ও গোলাম তোদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকা পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের জরায়ুতে ঢুকায় দিল কে আল্লাহ নাপাক পানি থেকে আমরা তৈরি আবার দুনিয়ার সব খাবারের ভেতরে পানি আছে না নাই আল্লাহ বললেন আন্না সাবাবনাল মাআ সাব্বা যেখানে যতটুকু পানি দেয়া দরকার পানি দিল কে আল্লাহ ও মিয়া আমরা যে ফলমূল খাই এর ভিতরে পানি আছে না নাই ক্ষীরার ভিতরে পানি আছে না নাই কমলার ভিতরে আছে না নাই তরমুজের ভিতরে আছে না নাই ডাবের ভিতরে নারিকেলের ভিতরে কে ঢুকাইলো মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি পড়েন না সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি সুবহানাল্লাহ এরপরও নাস্তিকদের চোখগুলো খোলে না এরপরও নাস্তিকরা দেখতে পায় না ঠিক কি না ওদের সামনে পর্দা নামিয়ে দিয়েছে কে আল্লাহ বলে সাগরের মাঝখানে যা তাকিয়ে দেখ দুই দিকে দুই রকম পানি কিন্তু এক সাগরে বয়ে বেড়ায় কিন্তু একটা পানি আরেকটার সাথে মিলে না এরকম আছে না নাই মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান দুই দিকে সাগর বয়ে যায় একটার পানি ঘোলা আর একটার পানি সাদা একসাথে মিলে যায় কিন্তু মাঝখান দিয়ে একটা ব্যারিকেড রেখেছে কে আল্লাহ একসাথে বয়ে যায় একই সাগর কিন্তু এইটা এক কালার ওইটা আরেক কালার এক পানি আরেক পানির সাথে মিলে না মাঝখানে যে অদৃশ্য বাধার ব্যারিকেড এটাকে তৈরি করেছে কে আল্লাহ দেখছেন আপনারা কেউ কই দেখছেন পদ্মা সেতু দেখছেন আসলে আছে একসাথে মিশে না এর কারণ এই জায়গার পানির ডেনসিটি হাই ঘনত্ব বেশি এটার ঘনত্ব কম এটার টেম্পারেচার হাই ওটার টেম্পারেচার কম মানে তাপমাত্রা আলাদা এটার লবণের পরিমাণ বেশি ওটা লবণ কম এজন্য একটা পানি আরেকটার সাথে মিশে আলাদা করে রাখলো কে আবার এই পানি দিয়ে মাঝে মাঝে আমাদেরকে পানিশমেন্ট দেয় কে পানির অপর নাম জীবন আবার বেশি পানি হইলে মরণ কথা কন নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়ে গোটা বিশ্বটারে তলিয়ে দিল কে সে আল্লাহ আজও আছে না নাই সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই সে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই এজন্য সূরাতুল মুলকের শিক্ষা হচ্ছে ক্ষমতার মালিক কেউ না আজ তোমার ক্ষমতা আছে কাল নাই ক্ষমতা হাতের ময়লা এজন্য ক্ষমতা তোমারে বাঁচাতে পারবে না তোমার দাপট তোমারে বাঁচাতে পারবে না তোমার অহংকার তোমার শক্তি তোমার সামর্থ্য তোমার হুঙ্কার তোমারে কিচ্ছু করতে পারবে না বাঁচাতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য সে আল্লাহ ডেকে বললেন গোলাম আমার দিকে আয় আমার কাছে চা আমার কাছে মনের আকুলতা ব্যাকুলতা তুলে ধর তোদের মনের সব জ্বালা মিটায় দেব আমি ঠিক কি না ইসলামের বিজয় হবে টুডে অর টুমরো কথা বলেন বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বটারে আমার একটা ফুটবলের মতো বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আল্লাহ ওয়াদা দিয়েছে নবী যতটুকু আমি আপনারা দেখিয়েছি ইসলামের বাণী আমি ততটুকু জায়গায় পৌঁছে দেব সুবহানাল্লাহ এজন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না দরকার হচ্ছে একটু ধৈর্যের একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের জমিনে যারা রক্ত ঝরায় তারা জমিনের মালিকানা বেশি দিন হাতে রাখতে পারে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন
মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? যেতে কিন্তু হবে, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা আজীবন থাকতে আসছি। কথা বলেন? আমরা যে মরে যাব এটা ভাববার সময়টুকু আমাদের হাতে নাই। We are very busy. We are leading a very busy life. ব্যস্ত, আরো সম্পদ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ, আরো সেলিব্রিটি, আরো দাপট। যার আছে বেশি তার চাই বেশি। কথা কয়? যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি পা থাকতো তাহলে হাঁটতে পারতাম আমি। যার পা আছে ও ভাবে আল্লাহ আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে সাইকেল দিয়ে অফিসে যাইতাম। যার সাইকেল আছে ও ভাবে হুন্ডা যদি আল্লাহ একটা থাকতো তাহলে ভো ভো। আছে না নাই? যার হুন্ডা আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্রাইভেট কার থাকতো। যার প্রাইভেট কার আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও ভাবে আল্লাহ যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল দিতাম। কথা বলেন? যার আছে বেশি সে চায় বেশি, চাওয়ার কোনো শেষ নাই। যে এলাকার মেম্বার ও চেয়ারম্যান হতে চায়। কথা বলেন? যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এই দেশে হওয়া নাই। কথা কন? এদেশে প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না। সিলেক্টেড এক দুজনই হবে। আপনারা যতই কিলাকিলি করেন কোন কাজ হবে না। তো এই তো দুনিয়া। আরো চাই, আরো চাই, আরো চাই। কেমন যেন একটা প্রতিযোগিতার পেছনে আমরা পড়ে আছি। এই পৃথিবীটা আসলে একটা মায়াজাল। এই পৃথিবীটা বড্ড মায়ার জায়গা। এটা একটা মরীচিকা, একটা ধোঁকা। একটা ধোঁকার পেছনে আমরা ছুটে পড়ে আছি, মরীচিকার পেছনে। চলে যে যেতে হবে বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন? কিন্তু বিশ্বনবী বললেন চলে কিন্তু তোমাদের যেতেই হবে, কবরে তোমাদের ঢুকতেই হবে। কবরের প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন মার রব, উত্তর রব কে? উত্তর কি? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব। দ্বিতীয় প্রশ্ন আমার দিন ধর্ম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আমান হাদার রাজুল, এই লোকটাকে চিনো? কি বলবো? চিনি মানে? চিনি মানে ওনার জন্য দেহের তাজা প্রাণ, দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা প্রস্তুত ছিলাম। চিল্লায় বলো ঠিক কিনা? চিনি মানে? অবশ্যই চিনি। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, এক্সট্রা আরেকটা প্রশ্ন মুমিনদের জন্য, ওমা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ। তিনটা প্রশ্নের উত্তর যে পারলা, কেমনে পারলা? শিখে আসছো না নকল করছো? নকল আছে না নাই? পরীক্ষা চলে না এখন? তুমি কি কাফনের কাপড়ে লিখে আনছো না শিখে আসছো? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, জেনেছি। এটা হচ্ছে আপনাদের দশা, আল্লাহর ওলি যারা আপনারা। আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে নাস্তিক, মুরতাদ এরকম একটা দল এদেশে আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা, তাদেরও প্রশ্ন করা হবে মার রব্বুক, তোর রব কে? ও বলবে লা আদরি, আমি মাফ চাই, দোয়া চাই, আমি জানি না। রবকে আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতাকে দাঁড়া, আর দুইটা প্রশ্ন বাকি, মনে আমরা করাই দেব। আর দুইটা। এরপর জিজ্ঞেস করবে ওমা দিন, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? কই এটাও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সবার। জানি না, কিছু জানি না আমি, আমার ধর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আরিফু হাদার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কই চিনি না, তবে আমি দুনিয়ার বুকে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফায়ুতরাক বিমাতারিক মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইয়াকালু লিল আরদ, জমিনকে বলা হবে ইলতাইমি, চাপ দে, ফাতাখতালিফা আদলাউ, ওর ডান পাশের পাজরের হাড়ি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড়ি ডান পাশে ঢুকে যাবে। হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও। আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, চিল্লায়ে পড়েন আমিন।
আর যারা আপনারা তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খুশামদেদ, তুমি তো বাপের বেটা, তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 দিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে অ্যাটাচ করে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়াইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের রেশমের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বছর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুম দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহ এই চারটা প্রশ্নের উত্তর করে শান্তির ঘুম যেন আমরা দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। ওই কবরের আযাব আমরা বিশ্বাস করি না? যারা করি তাদের সূরাতুল মুলক তেলাওয়াতের দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন ইন্না হাদিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে রাত্রি বেলা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, ছোটখাটো ব্যাপার না। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় দাঁড়িয়ে যায়, আপনার মুক্তির কোনো পথ আছে? আর কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আপনার জান্নাতে ঢোকার জাহান্নামে যাওয়ার কোনো পথ আছে? আপনারা জান্নাতি বানিয়ে দিবে কে? এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেছেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করত তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। কার সাথে তর্ক? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার সার্টিফিকেট না দিবে। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকত দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ের ভিতরে এই সূরাটা গাঁথা থাক। হাই চিরঞ্জীব, আজীবন তিনি বেঁচে থাকবেন, তার কোনো লয় নাই ক্ষয় নাই। আবার তিনি আল কাইয়ুম, স্বয়ং সম্পূর্ণ, গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন। ঠিক কিনা বলেন? বিষ্ণু বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম। এটা কি? যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। এক সাহাবী দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিশ্বনবী বলে এই সাহাবী তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে, তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পারবেন? বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন, তাইলে ওই দোয়া কবুল। পারা যাবে? বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ও হাইয়ু ওয়া কাইয়ুম, ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ, আসলিহ লি শা'নি কুল্লা, আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন, ঠিক করে দেন। এক পলকের জন্য, এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না, সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে, আল্লাহ তুমি চিরঞ্জীব, তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, এত কাজ তুমি করো, এত কিছু তুমি দেখো, তোমার কি ক্লান্তি আসে না? তোমার কি ঘুম আসে না? আল্লাহ তখন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা, সে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই। নেভার স্লিপ নর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। একটা হচ্ছে গভীর ঘুম, এটার বলে নাওম, আর একটা হলো সিনা, বৈশা আছি গাড়িতে ঝিমাইতেছেন, এরকম হয় না? পুরা ঘুমটা এখনো আসে নাই, কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব। আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই, ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই। আল্লাহ ডেকে বলে গোলাম, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই, ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট, হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে?
তোর যখন রিজিকের দরকার তখন তোরে রিজিক দিবে কে? তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে? ঝর্ণা থেকে পানি নামাবে কে? আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে? আল্লাহ যদি ঘুমাইতো সব ভেঙে খান খান হয়ে যেত। এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায়, আমার মাঝরাতে কিছু লাগবে, আমি যাবো কার কাছে? উনি তো ঘুমাইতেছি। কথা বলেন। আমার গভীর রাতে কিছু দরকার, তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই। সুবহানাল্লাহ। যখন যেটা লাগে সব দেই। আল্লাহু আকবার। কে দিবে? আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো? কেউ ছিল না, কেউ নাই, ভেঙে সব খান খান হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য তিনি ঘুমান না। ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না। ঘুম এটা দুর্বলতার প্রতীক। ঘুম কি? সবাই বলেন কিসের প্রতীক? আমার আল্লাহ তো দুর্বল। হ্যাঁ, আগে অনেক শক্তি ছিল, এখন নাই। হ্যাঁ, যে ফেরাউনকে এক থাপ্পড় মেরে সাগরে ডুবাইছে, আছে ওই ক্ষমতা আল্লাহর? যে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আজও আছে, আজও আছে। ঘুম হচ্ছে দুর্বলতার প্রতীক। আল্লাহর ঘুম নাই। আল্লাহ যদি ঘুমায়, সূর্যের সাথে চন্দ্র লেগে, একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে 3 নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না। কি ধরে না? কিন্তু তন্দ্রা ধরে নাকি? জিমানি জিমানি আসে। ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রাও। এরপরে রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের। তিনি কে? আওয়াজ করে বলেন, আকাশে যা আছে সবকিছুর মালিক কে? তো জমিনে যা আছে এগুলোর মালিক কে? এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আপনার সন্তানের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা দুনিয়ার আসল মালিক না, ক্ষণস্থায়ী মালিকানা আমাদের। ক্ষণস্থায়ী। আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি। যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি, আমার দাদা বলতো এটা আমার বাড়ি, আমার বাবা বলছে আমার বাড়ি। এখন আমি এই বাড়িতে থাকি, আমি বলি আমার বাড়ি। আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি? সে আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর। আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে? দিয়ে আল্লাহ দেখে, পরীক্ষা করে। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে। ঠিক কিনা? কাউকে ধনী বানিয়ে, কাউকে গরিব বানিয়ে। ঠিক কিনা? কাউকে সাদা বানিয়ে, কাউকে কালো বানিয়ে। ঠিক কিনা? কাউকে ক্ষমতাশীল বানিয়ে, কাউকে দরিদ্র বানিয়ে। ঠিক কিনা বলেন? সবটাই পরীক্ষা। যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা। আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি। কিন্তু আসল মালিকানা কার? ক্ষণস্থায়ী বাড়ির মালিক, ক্ষণস্থায়ী গাড়ির মালিক। বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি। আজ আছি কাল, আজ মরলে কালকে। আহা, এই তো দুনিয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে তিনি মালিক। এজন্য আমার আমার কম বলবেন। আমার আমার সব আমার, সব আমি খামো, এরকম আসরা নাই? বলা যাবে না। আমরা আসল মালিক না। এই কিছুদিনের জন্য আছি, মুসাফিরি জিন্দিগি, সফরময় জিন্দিগি। আজ আছি কাল নাই, চলে যাব। থাকতে আসি নাই, তাই না? থেকে যাবেন একজন, তিনি কে? তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সবকিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার। আওয়াজ করে বলুন তিনি কে? ক্লিয়ার? 4 নম্বর কথা শেষ। আল্লাহ বলে সবকিছুর মালিক আমি। 5 নম্বর আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কার এত ক্ষমতা, কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে? কার সাহস এত সুপারিশ করে? মনে করছেন বাবার দরবারে গেছেন, বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি? আরে বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানে না। কথা বলেন। আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন, ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে?
এই সহজ হিসাবটা বুঝে না। আপনি যেই দরবারে যে মাথা ঘষেন, যেই দরবারে যে সেজদা দেন, যেই দরবারে যে মানত করেন, যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন, ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না, ঠিক কিনা? কেউ সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে, তাহলে পারবে। সেই কিয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ সুপারিশ করার সাহস পাবে না। আরে আমার অবস্থা কি আমি জানি না, আমি আবার কারোর জন্য সুপারিশ করব? কথা বুঝেন নাই? আমার কি হবে আমি জানি, তা আমি আরেকজনের নিয়ে টেনশন করার সুযোগ কোথায়? ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে, এ নাকি আবার আরেকজনের বাঁচাবে। বিশ্বনবী বলেন, বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন, রান খেতে খেতে বিশ্বনবী বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, সেদিনটা বড্ড ভয়ঙ্কর, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, পীর সাহেব মুরিদরে বাঁচাতে পারবে না, মুরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন। বিশ্বনবী বলবেন, জমিনটা এখনকার মতো থাকবে না, পুরো জমিনটা সমান হয়ে যাবে, ফ্ল্যাট। এখন তো গোল, তখন ফ্ল্যাট। সবাই এক জমিনের উপরে দাঁড়াবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই হয়রান, পেরেশান, ক্লান্ত শ্রান্ত। মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর মানুষ এরকম দৌড়াবে, চিৎকার করবে, কাঁদবে, বাঁচার কোনো উপায় নাই। সবাই বলবে, আল্লাহ যদি বিচারটা শুরু করতো, যা হবার হবে, আগে বিচার শুরু করুক। বিচারই শুরু হয় না, বিচার শুরু হইতেই 50,000 বছর। আল্লাহ, 50,000 বছর, 5,000, 15,000 না, 50,000 বছর এরকম যাবে। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন, আমি করি নাই, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি, আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢোকাতে পারবা না। কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? বিশ্বনবীর পক্ষে আমরা বলবো, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন?
সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 5 নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম থারথার করে কাঁপবে আর বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম থারথার করে কাঁপবে, আল্লাহ নাফসি নাফসি, আমারে বাঁচাও। আর আপনি পীরের দরবারে যে সেজদা দেন। কোথায় আছেন আপনি? খবরদার, কেউ বাঁচাতে পারবে না। যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন, বিশ্বনবীকে দিবেন, নবীদেরকে দিবেন, এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন, কার জন্য দিবেন, দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহর ওয়ালিদেরকে, নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। কিন্তু আপনি যারে মানেন, যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন, তারে যে আল্লাহ দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। এজন্য জপতে হবে একজনের নাম, আওয়াজ করে বলুন তিনি কে?